মুরগি পলিশ ক্যাপ, এইসব পলিশ ক্যাপ মুরগিগুলো দেখেন কত সুন্দর দেখতে, অসাধারণ সুন্দর। মুরগির পাখার কারণে চোখগুলো ঢেকে গেছে, দেখা যায় না। সিলভার কোচিং মুরগিগুলো দেখেন। আর এখানে আছে ভলটনিং গ্যানিফল, দেখতে মুখগুলো শকুনের মতন, গায়ের পশমগুলো ময়ূরের মতন। আরো অনেকগুলো প্রজাতির সেরামা মুরগি, কত কোয়ালিটির ছোট ছোট মুরগিগুলো দেখেন। আমরা চিড়িয়াখানায় আছি গ্রিন ভ্যালি পার্ক, আমরা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আছি। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে যেগুলো পাখালিগুলো আছে চিড়িয়াখানা, গ্রিন ভ্যালি পার্ক চিড়িয়াখানার ভিতরে, সেগুলো দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের সেই পাখিগুলো আছে, দেখেন এখানে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পাখি, দেখলেও ভালো লাগে। ডায়মন্ড ঘুঘু, এগুলো ডায়মন্ড ঘুঘু, এগুলো কোকাটেল পাখিগুলো দেখুন। এবং লাভবার্ড, হচ্ছে লাভবার্ড ফেন্স পাখিগুলো দেখুন, বাবুই পাখির মতন লাগে, বাবুই পাখির মতন ছোট। জাভা পাখিগুলো দেখুন ভিতরে অনেক ইয়াগুলো, বাজবি পাখি, কনুর পাখি, সেই কনুর পাখি, মোনাক ওইগুলো পাখি এখানে দেখা যায়। সব খাঁচার ভিতর ঢুকে আছে, খাঁচার ভিতর আছে। এখানে ইলেকট্রাস প্যারেট পাখিগুলো। আমি এখন আছি বর্তমানে লালপুর থানা, নাটোর জেলা, গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে যে সব গ্রিন ভ্যালি পার্কের চিড়িয়াখানার ভিতরে যে সব পাখালি পশু পাখি আছে, এগুলো দেখার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে অনেক উন্নত মানের কবিতা দেখা যায়, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এগুলা ঘুঘু পাখি, সাদা বিভিন্ন ধরনের কালার পাখি ঘুঘু এখানে ডাক দিতেছে। আমি আপনাদেরকে আবার এখানে খরগোশ দেখা যায়, অনেকগুলো খরগোশ দেখা যায়। একে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। খরগোশ, এখানে খরগোশের বাচ্চা আছে ছোট ছোট, সাদা, কালো, লাল, খেয়ারি সব ধরনের। এখানে দুটা খরগোশের বাচ্চা, এখানে অনেকগুলো খরগোশ দেখেন। এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে দেখুন বডি নেস অনেক বিশাল, ময়ূর পাখির মতো, কিন্তু এটা ময়ূর না, ফিজেন্ট পাখি, একটা বিদেশি পাখি। তার বডি নেসটাই অনেক বিশাল। দেখেন মুরগিগুলো দেখেন কত সুন্দর লাগে। আমি এখন বর্তমানে আছি নাটোর জেলা, লালপুর থানা, ঠাকুর মোড়, গ্রিন ভ্যালি পার্কে। এটা গ্রিন ভ্যালি পার্কে চিড়িয়াখানার ভিতরের পরিবেশ। গ্রিন ভ্যালি পার্কে চিড়িয়াখানার ভিতরের পরিবেশটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিছায় দিছে, ময়ূর পাখা বিছায় দিছে, কত সুন্দর লাগে। ময়ূরের নাচ। স্ত্রী ময়ূরটা তার পুরুষ সঙ্গীকে আকর্ষণ করার জন্য ন্যাস ধরে নৃত্য দিতেছে, দেখুন কত সুন্দর লাগে। হরিণ আছে, হরিণটা আমাকে দেখে এদিকে আসছে গেটের সামনে, মনে হচ্ছে কিছু খাবার খেতে আসছে, কিন্তু আমি তো কোনো খাবার নিয়ে আসি নাই। হরিণটা অনেক কিউট, দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে জবাই করে খেলে স্বাদটা অনেক সুন্দর লাগতো। এই যে এখানে হরিণ, কত সুন্দর শিং,
আমি আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। গ্রিন ভ্যালি পার্ক, লালপুর, নাটোর। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে যে চিড়িয়াখানা আছে, এই চিড়িয়াখানার পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এই গ্রিন ভ্যালি পার্কের চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন ধরনের পশু পাখি আছে। এখানে মাত্র একটাই হরিণ। হরিণটা দেখতে অনেক সুন্দর লাগছে। হরিণটা মনে হচ্ছে খাসি বা মরদ, পুরুষ যাকে কয় আর কি। এই যেখানে দেখা যাচ্ছে দুইটা জংলি গরু ষাঁড়, জংলি গরু ষাঁড়। দেখেন এই চিড়িয়াখানায় জংলি গরু ষাঁড়ও আছে। এখানে দুটা গরু বাঁধা আছে, দুটা গরু শুয়ে আছে। জংলি বনের গরু যাকে বলে তাকেই বলে জংলি গরু। সেই জংলি গরু ষাঁড়। সাদা মহিষ দেখা যাচ্ছে জংলি, সেই সাদা মহিষগুলো আছে এখানে। সাদা মহিষ আছে এখানে। যদি আপনারা আসতে চান গ্রিন ভ্যালি পার্কে, আসলে অবশ্যই এই চিড়িয়াখানার ভিতরে ঢুকবেন। এই চিড়িয়াখানার ভিতরে যদি আপনি না ঢুকেন তাহলে আপনার আনন্দটাই মুহূর্তেই শেষ হয়ে যাবে। কারণ এখানে যত পাখি আছে দেখলেও ভালো লাগছে এবং সুন্দর লাগছে। এই চিড়িয়াখানার ভিতর দেখতেই এই মাত্র মাত্র এই চিড়িয়াখানা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। এখানে হাঁস আছে, হাঁস, তারপর বতক, এইসব দিয়ে রাখছেন এখানে। বড় বড় হাঁস এবং পাতি হাঁস গুলো পানিতে নেমে গোসল করতেছে। দেখার মতো এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে দেখার মতন হচ্ছে এই গ্রিন ভ্যালি পার্কের চিড়িয়াখানাটা অনেক সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের পাখালি এবং বিভিন্ন ধরনের সাজগোজ দিয়ে রাখা আছে। পরিবেশটাই অনেক সুন্দর পরিবেশটা। এখন আমি আছি বর্তমানে আছি হাঁসের খামারের ভিতরে, চিড়িয়াখানার ভিতরে হাঁসের খামার। হাঁসগুলো দেখেন, এখানে অনেক হাঁস আছে। গরমে হাঁসগুলো ফাঁস করতেছে। দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রিন ভ্যালি পার্ক, লালপুর, নাটোর। গ্রিন ভ্যালি পার্কের চিড়িয়াখানার ভিতরে যেসব পশু পাখিগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আরেক প্রজাতির পাখিগুলো দেখা যায়, ডাবুক পাখির মতো। দেখেন এগুলো হাঁস, ডাবুক পাখির মতন হাঁস দেখা যাচ্ছে। এক কথায় বলা যায় বনোয়ারা হাঁস, এরকম কোয়ালিটি। এদের সব হাঁসের নাম দেওয়া আছে: সিলভার, প্রিন্টেল, সিলোডয়, জেন হাঁস, গ্রিন ডাক, উড ডাক, কল ডাক, বিভিন্ন ধরনের হাঁস। এবার উট পাখি সামনে দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে উট পাখির ডিম। যে উট পাখির ডিমগুলো দেখেন, উট পাখির ডিম পেড়ে রাখছে। যে উট পাখির ডিমগুলো বিশাল বিশাল। দেখেন আমি আপনাদেরকে এবার নিয়ে যাব উট পাখির কাছে, উট পাখির ভিডিও দেখাবো। এই যে উট পাখি, এখানে 4টা উট পাখি আছে, বিশাল বিশাল 4টা উট পাখি। এই যে উট পাখি দেখছেন, একটা উট পাখি, 4টা উট পাখি দেখা যাচ্ছে এখানে। ওই আর একটা আছে বিশাল কোয়ালিটি, ওইটি মনে হচ্ছে বড়, এটাই মনে হচ্ছে বড়। আর এটা মাঝারি, 3টা মাঝারি আর একটা বড় সেই উট পাখির ডিমগুলো দেখেন, বিশাল বিশাল আকারের কোয়ালিটি ডিম। উট পাখি ডিম দিয়েছে। আমি আপনাদেরকে লালপুর গ্রিন ভ্যালি, নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কের চিড়িয়াখানার ভিতরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। গ্রিন ভ্যালি পার্কের ভিতরের যে পরিবেশটা দেখতেও অনেক অসাধারণ সুন্দর। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে যে গাছগাছালি দিয়া পশু পাখি বানিয়ে রেখেছে, এই পরিবেশটাও অনেক সুন্দর লাগছে, অসাধারণ। তাই এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আসলে অবশ্যই চিড়িয়াখানার ভিতরে ঢুকবেন। চিড়িয়াখানার পরিবেশটা দেখলে আপনার ভালো লাগবে। কোনো জায়গায় যদি আনন্দ না পান, এই চিড়িয়াখানার ভিতরে
দেখুন গাছগাছালি লতা পাতা দিয়ে কত সুন্দর করে পশু বানিয়ে রেখেছেন। আপনি যখন এই চিড়িয়াখানার ভিতরে ঢুকবেন তখনই আপনার সমস্ত আনন্দ এনজয় এই চিড়িয়াখানার ভিতরে পাবেন। এই খাঁচার ভিতরে কিছু দুম্বা দেখা যাচ্ছে, দুম্বা। এই দুম্বাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনি গ্রিন ভ্যালি পার্কে ঢোকার পরে যদি এই চিড়িয়াখানার ভিতরে না আসেন তাহলে আপনার ঘোরাটাই বৃথা হয়ে যাবে। যদি আপনার ঘোরা বৃথা না করতে চান তাহলে গ্রিন ভ্যালি পার্কের চিড়িয়াখানার ভিতরে একবার হলেও আসবেন, দেখে দেখবেন, তাহলে আপনার ঘোরাঘুরিটা সার্থক হয়ে যাবে। দেখেন এখানে মানুষ প্রকৃতির মুক্তি সাজিয়ে রেখেছেন, সুন্দর ঝর্ণার পরিবেশ। বাহ, গরুতে যখন পেপার পরে তখন দেখতেই না কত ভালো লাগে। কথাই আছে, গরু পিটিয়ে মানুষ করলাম। এই সেই গরু পিটিয়ে মানুষ করেছে, তারপরে সে শিক্ষিত হয়েছে। এই মূর্তিটা অনেক সুন্দর, ভয়ানক একটা মূর্তি। এই চিড়িয়াখানার পরিবেশটা আসলে অসাধারণ সুন্দর, যা বলে বোঝানো যাবে না। এখানে ঢুকতে মাত্র 40 টাকা টিকিট রাখে। আপনি 40 টাকা দিয়ে ঢুকলে এখানে অনেক মনের আনন্দ খুঁজে পাবেন।